ছেলেটা কত কষ্ট পেয়েছে জানো? যখন ও বাড়িতে আসলো, কত হাসি খুশি মুখ, কত ভালোভাবে আমার সঙ্গে কথা বলল, আর যাওয়ার সময় মুখ ভার করে বাড়ি থেকে বেরোলো। আমাকে ক্ষমা করে দিন কৃষ্ণ, আমি আপনাকে কষ্ট দিতে চাইনি। আমি যদি শুধু নিজের সুখের কথা ভাবি, তাহলে টিয়া কষ্ট পাবে। আমি যদি ওকে কষ্ট দিয়ে আপনাকে বিয়ে করতাম, তাহলে কোনোদিনও আমি ওর সামনে গিয়ে দাঁড়াতে পারতাম না। আর আমি যদি টিয়াকে বিয়ে করি, তাহলে তুমি ওর সামনে গিয়ে দাঁড়াতে পারবে তো? কি হলো পায়েল, তুমি আমার প্রশ্নের উত্তর দিলে না তো? যদি আমি টিয়াকে বিয়ে করি, তাহলে তুমি ওর সামনে গিয়ে দাঁড়াতে পারবে তো? পারবে না, পারতেই পারো না, কারণ তুমিও আমাকে ভালোবাসো। হ্যাঁ, ভালোবাসি। আমি তো বলেইছি আপনাকে, আমি আপনাকে খুব ভালোবাসি। কিন্তু কাউকে কষ্ট দিয়ে আমি সুখী হতে পারবো না। আর আমার কষ্টটা, সেটা তোমার চোখে পড়ছে না? আপনি যদি টিয়াকে বিয়ে করেন, তাহলে অবশ্যই আমাকে ভুলে যাবেন। টিয়া আপনাকে সাহায্য করবে আমাকে ভুলতে। ঠিক আছে পায়েল, তাহলে তাই হবে। আমি টিয়াকে বিয়ে করব। ওকে বিয়ে করে তোমার চোখের সামনে আমরা সুখে থাকবো। আর তখন আমি দেখব আমাদেরকে সুখে দেখে তুমি কতটা আনন্দ পাও। আমি আপনাদের কাছ থেকে অনেক দূরে চলে যাব। ফ্ল্যাটটা তোমার কেমন লাগলো টিয়া? কি হলো বললে না তো? ফ্ল্যাটটা তোমার কেমন লাগলো? এখনো ফ্ল্যাটটা দেখেছি কোথায়? আগে ভালো করে ঘুরে দেখি, তারপর বলবো। তাতে অত রাগ করার কি আছে? আমি তো ভাবলাম তুমি খুব খুশি হবে। আমি তো একাই তোমাকে ফ্ল্যাটটা ঘুরিয়ে দেখাতে চেয়েছিলাম। হঠাৎ করে তোমার মা আসতে চাওয়াতে আমার প্ল্যানটা পুরো ভেস্তে গেল। ঠিক আছে, তাহলে মাকে চলে যেতে বলছি। তুমি একা ফ্ল্যাটের মধ্যে আমার সঙ্গে যা খুশি তাই করো। এসব তুমি কি বলছো টিয়া? যা খুশি তাই করবো মানে? সেই জন্যই তো আমাকে ফ্ল্যাটে একা নিয়ে আসতে চেয়েছিলে। এই সব কিছু আমি তোমার জন্যই করছি, তোমাকে নিয়ে সারা জীবন সুখে থাকবো বলে। তোমার বাবা মা আমাকে অপছন্দ করা সত্ত্বেও আমি আবারও তোমাদের বাড়িতে গিয়েছি। আমি কোনোদিনও ভাবতে পারিনি টিয়া তুমি আমার সঙ্গে এইভাবে কথা বলবে। তুমি কি আমার উপরে কোনোভাবে রেগে আছো? কি হলো টিয়া বলো, আমি কি কোনো ভুল করেছি? তুমি ভুল করবে কেন? ভুল তো আমি করেছি। তোমার সঙ্গে প্রথম দিন দেখা করতে যাওয়াটাই আমার বড় ভুল হয়েছে। তোমার সঙ্গে না দেখা করে যদি আমি আমার লক্ষ্যে যেতাম, তাহলে সবকিছু ঠিকঠাক থাকতো। তুমি কি বলছো আমি কিচ্ছু বুঝতে পারছি না টিয়া। তোমাকে বুঝতে হবেও না। তুমি কি আমাকে বিয়ে করতে চাইছো না? বাবা, তুমি তো সবসময় চেয়েছিলে না আমি টিয়াকে বিয়ে করি? হ্যাঁ চেয়েছিলাম, কিন্তু সেটা হতে দিলি কোথায়? না বাবা, এবার তোমার ইচ্ছেটাই পূরণ হবে। আমি টিয়াকেই বিয়ে করব। টিয়াকে বিয়ে করবি মানে? তুই তো টিয়ার সেই বান্ধবীকে ভালোবাসিস। মানুষের সব চাওয়াই কি সবসময় পূরণ হয়? তুমি শরৎ কাকুর সঙ্গে কথা বলে আমার আর টিয়ার বিয়ের দিন ঠিক করো। আর তার আগে একবার আমি টিয়ার সঙ্গে দেখা করব। আমি তো কিছুই বুঝতে পারছি না। এই তো বললি তুই টিয়াকে কোনোদিনও বিয়ে করবি না, আবার সে টিয়াকেই বিয়ে করবি? হ্যাঁ করব। তুমি শরৎ কাকুর সঙ্গে কথা বলো। কি গো, তুমি কোনো কথা বলছো না? ও কি বলছে শুনছো? ও যা খুশি তাই করুক। আমার ইচ্ছে মতন এই বাড়িতে কোনোদিন কিছু হয়েছে নাকি যে আজকে হবে? ওনাকে বদলা নেবে। এটা কি ধরনের বদলা আমি তো বুঝতেই পারছি না। টিয়াকে বিয়ে করলে যে ওর সারা জীবনটা নষ্ট হবে, সেটাই ও বুঝতে পারছে না। সে তোমরা বুঝবে না, তাই বোঝাতেও চাইছি না। আমি কিন্তু বিয়ের আগে একবার টিয়ার সঙ্গে দেখা করব। আপনার ফ্ল্যাটটা পছন্দ হয়েছে? এত বড় একটা ফ্ল্যাট পছন্দ হবে না আবার? খুব পছন্দ হয়েছে আমার। কিন্তু টিয়ার মনে হচ্ছে ফ্ল্যাটটা খুব একটা পছন্দ হয়নি। ও তো কোনো কথাই বলছে না। ও হয়তো লজ্জায় কিছু বলছে না। টিয়া কোথায়?
ওই তো রান্নাঘরের দিকে আছে। তুমি কোনো চিন্তা করো না, তুমি খুব সুন্দর একটা ফ্ল্যাট নিয়েছো। আমি তোমার সঙ্গেই টিয়ার বিয়ে দেব। আমার কেন জানি না মনে হচ্ছে টিয়া হয়তো কোনো ব্যাপারে আপসেট আছে। ওসব কিচ্ছু না, আমি ওর সঙ্গে কথা বলে নেব। এবার বলো তো, বিয়ের তারিখটা তোমরা দেখবে না আমরা দেখব? আমার বাড়িতে তো এসব করার মতন কেউ নেই, ওগুলো আপনারাই দেখুন। আগেই বলে দিই, আমি কিন্তু মেয়েকে সেরকম কিছু দিতে পারবো না। তুমি তো জানোই আমাদের অবস্থা। আমার কোনো দাবি নেই, আমি কিচ্ছু নেব না। বরং আপনাদের যদি কোনো হেল্প লাগে আমাকে বলতে পারেন, আমি আপনাদের সাহায্য করব। আমাদের কোনো সাহায্য লাগবে না, তুমি আমার মেয়েটাকে সুখী রেখো, তাহলেই হবে। শেখর খুব বেশি বড়লোক না হলেও আমার টিয়াকে খুব পছন্দ করে ও। টিয়ার জন্য কত বড় একটা ফ্ল্যাট নিয়েছে। ছেলেটাও খুব ভালো, নিজে থেকে আবার আমাদের বাড়িতে এলো। আমার কি মনে হয় জানো তো, বেশি টাকা থাকার থেকে ভালো থাকাটা বেশি জরুরি। আমি বুঝতে পেরেছি গো, ও টিয়াকে সত্যিই খুব সুখে রাখবে। সত্যিই ফ্ল্যাটটা খুব সুন্দর, আর ও সুন্দর করে সাজিয়েও রেখেছে। কিন্তু এখনো ফ্ল্যাটে ঢোকেনি, ও টিয়াকে নিয়েই নাকি ওই ফ্ল্যাটে ঢুকবে। তাহলে বলো, কত ভালোবাসে ও টিয়াকে। কিন্তু টিয়া যা শুরু করেছে, তাতে শেখর না বিয়েতে অমত করে দেয়।